আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে বুধবার শেষ। আজকে এসপিসি থেকে পেমেন্ট পাওয়ার কথা ছিল, কারণ ঈদের পরে সকল সরকারি বেসরকারি অফিস মোটামুটি সব কিছুই খুলে গেছে। এখন যে কোনো সরকারি বেসরকারি অফিস পুরোদমে চলতেছে। তো আজকে বুধবার গেছে, আজকে এসপিসি থেকে পেমেন্ট পাইছে বা কেউ এখনও পর্যন্ত পেমেন্ট পাইছে এরকম কোনো নিউজ এখনও পর্যন্ত কিন্তু পাই নাই। তো এসপিসি যে কমিটমেন্ট আমাদের সাথে করছিল, যে আলামিন প্রধান যে কমিটমেন্ট করছিল যে 20 কোটি টাকা উইথড্র দেবে, সেই অনুযায়ী উনি যদি কাজ করতো, যেমন ঈদের আগে কেউ টাকা পায় না, ঈদের পরে খোলার পরে সবার একটা আশা ছিল যে বুধবার থেকে অন্তত অল্প কিছু হইলেও কেউ না কেউ টাকা পাবে। তো সেই অনুযায়ী আমি এখন পর্যন্ত যত জায়গায় যোগাযোগ করছি বা নিউজ পাইছি, এখনও পর্যন্ত কেউ কোনো টাকা এসপিসি থেকে পায় নাই। তো দেখেন, আমরা সবাই কিন্তু দীর্ঘদিন ধরে ধৈর্য ধরছি। এসপিসি থেকে পেমেন্ট পাওয়ার আশা আমাদের ছিল, বা আলামিন প্রধান জেল থেকে বের হওয়ার পরে যে ঘোষণা দিয়েছে যে উনি উইথড্রগুলো ক্লিয়ার করবে, সেই অনুযায়ী বুধবার থেকে যদি পেমেন্ট দেওয়ার তারা ব্যবস্থা করতো, বুধবারের আগেই কিন্তু কিভাবে পেমেন্টগুলো দেবে, কিভাবে পেমেন্ট করবে, কিভাবে কোন আইডির টাকা উইথড্র দেবে, এগুলো নিয়ে কিন্তু একটা মিটিং বা একটা নোটিশ বা যে কোনো তথ্য আমরা জানতে পারতাম, বা ওদের অ্যাপসে কোনো নোটিফিকেশান ওরা দিত, যার মাধ্যমে আমরা জানতে পারতাম যে আমরা উইথড্রগুলো কীভাবে পাবো। তো উইথড্র নিয়ে তারা আসলে কাজ করছে কি না, যেমন উইথড্র নিয়ে যদি কাজ করতো অবশ্যই আমরা যে কোনো নোটিশ পাইতাম বা যে কোনো তথ্য পাইতাম। তো আমার মনে হয় না তারা উইথড্র নিয়ে কাজ করতেছে, কারণ আজকে বুধবার এখনও পর্যন্ত স্পেশালি সাধারণ গ্রাহক কোনো নিউজই জানে না যে কীভাবে উইথড্রগুলো পাবে বা কীভাবে তারা উইথড্রগুলো ক্লিয়ার করবে। তো যেটা শুনতেছি চলতি সপ্তাহে তারা আস্তে আস্তে উইথড্রগুলো ক্লিয়ার করবে। তো আমরা শুধু আলামিন প্রধান ঘোষণা দেওয়ার পর থেকে 1 তারিখ থেকে আজকে পর্যন্ত শুধু শুনতেছি সব জায়গায় যে উইথড্রগুলো দেবে, আস্তে আস্তে ক্লিয়ার করবে। তো উইথড্রর যে খবরটা আমরা পাইতেছি, কিন্তু ওই অনুযায়ী এই যে উইথড্র নিয়ে তারা কাজ করতেছে বা উইথড্র আসলে সাধারণ গ্রাহকদেরকে দেবে এরকম কোনো কাজ আমরা দেখতেছি না। মাঝখানে তারা কয়েকটা কথা বলছিল, বা যেমন অ্যাকাউন্টের টাকাগুলো 2-3 ভাগে ভাগ করে দেবে, তারপর একটা ফর্ম পূরণ করে দেবে। ওইটা নিয়েও ম্যানেজমেন্টের কোনো বক্তব্য, সুনির্দিষ্ট বক্তব্য নয় যে কিভাবে দিতে হবে, কিভাবে টাকাগুলো পাবে। তো এসপিসির আলামিন প্রধানের উপর কিন্তু সাধারণ জনগণের অনেক আশা ছিল। তিনি যতদিন জেলে ছিল ততদিন আমরা টাকা পাবো না, বা জেলে থাকা অবস্থায় উনি কীভাবে টাকা দেবে এই নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। উনি জেল হাজতে ছিল, কিন্তু উনি বের হয়ে আসার পর সকলের মনের আশা, খুব ইচ্ছা ছিল যে অন্তত সাধারণ জনগণ কিছুটা হইলেও এসপিসি থেকে টাকা উইথড্র পাবে। এমনকি উনি সেই অনুযায়ী কিন্তু কমিটমেন্টও করেছিলেন। তো বর্তমানে 1 তারিখ যায়, আজকে প্রায় হচ্ছে 13 তারিখ। আজকে পর্যন্ত এখনও পর্যন্ত এসপিসির কোনো সাধারণ গ্রাহক কোনো প্রকার উইথড্র পায় নাই, এমনকি উইথড্র নিয়ে তারা সুনির্দিষ্ট কোনো কথাবার্তাও বলে নাই। তো মানুষের সাথে আসলে এত বড় প্রতারণা বা চিটিংবাজি করার তাদের কোনো প্রয়োজন ছিল না। এদিকে তারা যেটা করতেছে, যেটার কোনো প্রয়োজন নেই, যে নতুন আইডি কীভাবে খুলতে হবে, নতুন করে কিভাবে এখান থেকে প্রোডাক্ট নিতে হবে, কিভাবে প্রোডাক্ট ক্রয় করে আইডি করতে হবে, সেকেন্ড পার্ট রেজিস্ট্রেশন করতে হবে, আইডি রিনিউ করতে হবে, এগুলো নিয়ে তারা যত বেশি কাজ করতেছে তার চেয়ে বেশি কাজ করা ছিল উইথড্র নিয়ে। তো তাদের উইথড্রর ব্যাপারে কিন্তু কোনো মাথা ব্যথা নাই, বা উইথড্র নিয়ে তারা তেমন কোনো 2-1টা কথা ছাড়া উইথড্র নিয়ে তেমন কোনো কথা বলে না। তাদের যত সব কাজ কাম আছে নতুন আইডি কীভাবে করতে হবে। আরে ভাই, নতুন আইডি, এখানে কি মানুষকে এত বলদ বা এত বেকুব পাইছেন যে মানুষ বারবার একই জায়গায় যাবে, ন্যাড়া বেলতলায় বারবার যাবে? মানুষ এখানে আগে যে টাকা ইনভেস্ট করছে তারই কোনো হদিশ নেই, সেই টাকা কখন পাবে, কিভাবে পাবে ওটার কোনো নিশ্চয়তা নেই। আপনারা আসছেন নতুন আইডি নিয়ে, যে এখানে মানুষ নতুন আইডি করবে। নতুন আইডি কারা করবে? এখানে বর্তমানে এসপিসির যত গ্রাহক আছে বা নতুন করে এসপিসিতে এখানে ইনভেস্ট করার মতো লোক একজনও আমি দেখতেছি না যে এখানে ইনভেস্ট করবে। মাঝখানে কিছু নতুন আইডি গ্রাহক খুলছিল যে বাধ্য হয়ে, যে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো কী করবে, তারা সি ওয়ালেট, রেজিস্ট্রেশন ওয়ালেট একসাথ করে কিছু আইডি খুলছিল উইথড্র পাওয়ার আসে, সেই উইথড্র আপনারা দিলেন না। আপনারা কয়েকটা, অনেকে হয়তো 20-30টা আইডি থেকে উইথড্র দিয়েছে, আপনারা 2-1টা আইডির উইথড্র দিয়ে বাকিগুলো আর দেন নাই।
তো আপনারা এসপিসি সাধারণ জনগণের সাথে আসলে প্রতারণার পর প্রতারণা করেই যাইতেছেন। আলামিন প্রধান যেখানে এসপিসির সবচেয়ে ভরসার জায়গা ছিল, উনিও সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা করছে। এখন এসপিসির গ্রাহকদের আসলে কি বলবো, ধৈর্য ধরার শেষ পর্যায়ে। তো আমি মাঝখানে একটা ভিডিওতে বলছিলাম যে 1 তারিখ থেকে তো আপনারা ঈদের আগ পর্যন্ত দেখছেন, এখন ঈদ শেষ হয়ে গেছে, আরও 20 তারিখ পর্যন্ত আপনারা ওয়েট করেন। কারণ এটা বলতেছি কেন, অনেকে আমাকে বিভিন্ন রকম গালি দিবেন যে 20 তারিখ পর্যন্ত আমি কেন বলতেছি। আসলে মামলা করে বা মানববন্ধন করে ইয়ে করে কোনো লাভ হবে না। কারণ মামলা করলে আবার এসপিসির আলামিন প্রধান জেলে যাবে। তো আমাদের আসলে 20 তারিখ পর্যন্ত ওয়েট করে দেখা উচিত আসলে তারা টাকা কিভাবে দেয় কিনা, টাকা দেয় কিনা, বা উইথড্রোর ব্যাপারে তারা সুনির্দিষ্ট কোনো মতামত দেয় কিনা, উইথড্রোগুলো ক্লিয়ার করে কিনা। তো সেই পর্যন্ত আসলে একটু ধৈর্য ধরে দেখেন। এরপরে আমরা সকলে মিলে এসপিসির যত সাধারণ গ্রাহক আছে বা আমার টিমে যত গ্রাহক আছে, আমরা মিলে একটা আলোচনা করব বা একটা সবার সাথে কথাবার্তা বলবো যে কীভাবে কী করা যায়। আর এসপিসির সাধারণ গ্রাহকদেরকে ধৈর্য ধরতে বলছি আরেকটা কারণে, সেটা হচ্ছে উনি তো 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ক্লিয়ার করবে উইথড্রোগুলো বলছিল। সময় এখনও শেষ হয়ে যায় না, এখনও কিন্তু সময় আমাদের হাতে আছে। তো যেহেতু ঈদ শেষ হয়ে গেছে, সকল অফিস আদালত খুলে গেছে, সরকারি বেসরকারি সকল অফিস আদালত আজকে থেকে পুরাদমে চলছে। তো এখন এসপিসির আর হাতে কিন্তু আর কোনো অপশান নাই যে বিভিন্ন মানে যে কোনো উসিলা দিয়ে উইথড্রোটা বন্ধ করে রাখার আর কোনো রাস্তা কিন্তু নাই। তো এখন দেখেন তারা বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন মিটিং করতেছে, বিভিন্ন নিয়ম করতেছে যে নতুন কীভাবে কী করবে। তো কীভাবে নতুন করে আইডি করতে হবে, কীভাবে প্রোডাক্ট বেজ আইডি করতে হবে, কীভাবে তারা ই কমার্সের ব্যবসা সাজাবে। তো এইসব কিন্তু করা শেষ। এখন মানুষদেরকে আর বোঝানোর কিছু নাই। এখন আসলে উইথড্রোগুলো কীভাবে দেবে এই ব্যাপারে কথা বলা উচিত তাদের, বা উইথড্রো কীভাবে দিতে হবে। তো ঈদের পরে উইথড্রোর বিষয়ে বা ম্যানেজমেন্ট কোনো মিটিং করছে কি না এরকম কোনো নিউজ কিন্তু আমাদের কাছে নাই। তো ঈদের পরে অবশ্যই ম্যানেজমেন্ট একটা মিটিং করবে বা তাদের ম্যানেজমেন্ট 7 স্টারদেরকে নিয়ে বসবে। তো ওইখান থেকে আসলে কী তথ্য আসে আমরা ওই অপেক্ষায় আছি যে এখন কিন্তু আর যে এই কারণ সেই কারণ এগুলো দেখানোর আর কোনো কারণ নাই। যে বিভিন্ন সমস্যা ঈদের আগে ছিল, ঈদের পরে এখন সব সমস্যা মোটামুটি সমাধান হয়ে গেছে। এখন শুধু সাধারণ গ্রাহকদেরকে উইথড্র দেওয়াটা বাকি আছে। তো এখন যদি তারা বিভিন্ন কারণ দেখায় যে আরও টাইম ক্ষেপণ করতে চায়, এটা আসলে এসপিসির সাধারণ জনগণ এখন আর মেনে নেবে না। কারণ সবার একটা দীর্ঘ আজকে 1 বছর 1.5 বছর এসপিসির গ্রাহকরা ওয়েট করছে। এমনকি আলামিন প্রধান জেলে ছিল, সাধারণ জনগণরা কোনো কথা বলে না। কারণ জেলে থাকলে উনি টাকা কীভাবে দেবে। তো উনি জেল থেকে যখন মুক্তি পেয়ে আসছে, এখন যদি উনি সাধারণ জনগণকে টাকা না দেয়, তাহলে আর এসপিসির সাধারণ গ্রাহকরা কোথায় যাবে। তো এসপিসির সাধারণ গ্রাহকরা এখন আলামিন প্রধানের দিকে কিন্তু চেয়ে বসে আছে। উনি কিন্তু সাধারণ জনগণের ভিতরে একটা মনের ভিতরে উচ্ছ্বাসের সৃষ্টি করছিল যে উনি উইথড্রোগুলো ক্লিয়ার করে দেবে। ওই অনুযায়ী সবাই কিন্তু খুব ভালো একটা মন মেজাজে ছিল বা ভালো একটা পরিস্থিতি ছিল যে না, এসপিসি থেকে উইথড্রো পাবো, একটা ভরসা পাইছিল। কিন্তু সেই অনুযায়ী কিন্তু আলামিন প্রধান কাজ করে নাই। উনি 1 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত উইথড্রোগুলো দিতে পারে নাই। তো এখন ঈদ শেষ, এখন সবার একটাই আশা, সবাই একটা দিকে চেয়ে বসে আছে যে আলামিন প্রধান উইথড্রো নিয়ে এখন কী করে। কারণ এসপিসির যত রকম বাধ্যবাধকতা ছিল, যত রকম সমস্যা ছিল, এখন আর কোনো সমস্যা দেখাবার কোনো কারণ নাই। এখন এসপিসি চাইলে এসপিসির সাধারণ জনগণকে উইথড্রো দিতে পারে। আর উইথড্রোগুলো কীভাবে দিবে, কখন দিবে, এটা নিয়ে ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ মিটিং আমরা আশা করি। তো এর আগে আমরা যেটা শুনছিলাম যে 3 কিস্তিতে আমাদেরকে টাকা দেবে, 3-4 মাসে ভাগ করে টাকা দেবে বা ইনভেস্টকৃত টাকাগুলো দেবে। তা হ্যাঁ, তাই দেখ, এসপিসির সাধারণ জনগণরা যে টাকাটা এখানে ইনভেস্ট করছে, ওদের ওই টাকাটা পাই গেলেও তাদের কোনো কথা থাকবে না। কিন্তু তারা যেভাবে টাকা দেওয়ার চিন্তা করতেছে, সেভাবে যদি টাকা এসপিসির গ্রাহক পাইতে যায়, তাহলে আরও মনে হয় 1 বছর 2 বছর সময় লাগবে। তারা বলছে আমাদের ইনভেস্টকৃত টাকাগুলো 3 ভাগে ভাগ করে দেবে, 3-4 কিস্তিতে দিবে। এখন 3 ভাগে ভাগ করে দিতে গেলে যদি আপনার প্রথম কিস্তি দিতে হয়তো তারা 6 মাস লাগাবে, এরপরের কিস্তি 6 মাস, বা এভাবে আসলে কিস্তি আকারেও দেবে কিনা সেটারও সম্ভাবনা নাই। কারণ তাদের এই পর্যন্ত কথার কাজের সাথে কোনো মিল পাওয়া যায় না। তারা এসপিসির গ্রাহকদেরকে নতুন প্রলোভন দেখাইতেছে শুধু। নতুন আইডি করলে তারা কুপনের ব্যবস্থা করতেছে, আপনাকে বাড়ি দিবে, গাড়ি দিবে। মানে এগুলা যে কতটা হাস্যকর বা কতটা যে নিম্নমানের কাজ তারা করতেছে, এটা আসলে কি বলবো, স্পেশালি সাধারণ জনগণরা এটা খুব ভালো করে বুঝে।
যে এখানে নিজের অজর টাকার মূল টাকার কোনো খবর নাই। সেখানে আসছে নতুন আইডি করে তারা এই যে বাড়ি দিবে, গাড়ি দিবে, কুপনের মাধ্যমে লটারি করে এগুলো দিবে। তো এগুলো আসলে আপনারা সবাই জানেন বা সবাই বোঝেন তারা কী করতেছে। তো এখন সাধারণ জনগণ বা স্পেসির সাধারণ গ্রাহকদের একটাই আশা যে অন্তত তারা যে টাকাটা এখানে ইনভেস্ট করছে ওই মূলধনটা, ওই টাকাটা ফেরত পাইলেই তাদের আর কোনো অভিযোগ থাকবে না বা চাওয়া পাওয়া থাকবে না। এখন ওই টাকাটা দিতেও তারা একসাথে দেবে না, তারা বলতেছে বিভিন্ন ভাগ করে দেবে। তারপরে আবার মাঝখানে নিয়ম করছে যে অ্যাকাউন্টে যে টাকা আছে এটা 50% প্রোডাক্ট কিনতে হবে, 30% দিয়ে আমরা এই যে জয়েনিং করাইতে হবে, তারপরে 20% আমরা উইথড্র করতে পারবো। এগুলো অনেক রকম নিয়ম করতেছে। আসলে তারা নিয়মগুলো কারণগুলো এমনভাবে সাজায় বা এমনভাবে সেট করে যে সাধারণ গ্রাহক যেন কোনোভাবে উইথড্র না পায়, বা উইথড্র পাইতেও যেন তাদের স্পেশালি সাধারণ গ্রাহকদের 12টা বাজে যায়, এমনভাবে তারা নিয়মগুলো করে। আমরা এখানে টাকা ইনভেস্ট করছি, কাজ করছি, সময় বিনিয়োগ করছি, মেধা বিনিয়োগ করছি, এমবি খরচ করছি, আমাদের ডাটা গেছে, সময় গেছে। আমরা এখানে ইজিলি যেভাবে যারা তারা তারা আমাদের থেকে 1200 টাকা করে আইডি নিয়েছে, আমরা 1200 টাকা করে ইজিলি যেভাবে দিছি, কাজ করছি, অ্যাকাউন্টে ব্যালেন্সে টাকা জমছে, টাকা উইথড্র দিছি, দিয়ে দিবে। আগে যেমন এরকম কিছুই ছিল না। আগে আমাদের অ্যাকাউন্টগুলোর টাকা আমরা একসাথে সব ব্যালেন্স করে টাকাগুলো উইথড্র দিতাম, টাকাগুলো পেয়ে যেতাম। তো এখন এই সিস্টেমটা পরিবর্তন তারা কেন করতেছে? এই সিস্টেমটা পরিবর্তন করে কোম্পানির কী লাভ হইতেছে? এই সিস্টেমটা কোম্পানির লাভ হইতেছে একটাই, সেটা হচ্ছে সাধারণ জনগণ মানে এখান থেকে টাকা পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। কিন্তু আগে যেভাবে ছিল ওই সিস্টেমটাই খুব সুন্দর ছিল। বর্তমানে তারা মানে খুব কঠিন, ক্রিটিক্যাল করে ফেলছে কাজগুলা। তারপরে মাঝখানে আলামিন প্রধান যখন জেল থেকে মুক্তি পাইছে, উনি এই, একটা কথা বলছিল যে সাধারণ গ্রাহকদেরকে উনি এত আইডি করতে বলে নাই। এখানে এক একটা গ্রাহক 200-300 আইডি করছে। তিনার বিজনেস প্ল্যান ছিল একরকম। এসপিসিতে মানুষ লোভে পড়ে প্রচুর পরিমাণে আইডি করছে এখানে। তো তখন তো এটা কি উনি দেখে নাই বা ম্যানেজমেন্টের লোকজন জানে না যে একজন কতটা আইডি করছে, বা উনি রয়্যাল আইডির কেন ব্যবস্থা রাখছে, এখানে স্টারের কেন ব্যবস্থা রাখছে। তো তখন বাধ্যবাধকতা দিয়ে দিত যে একটা এনআইডির এগেনস্টে একটা অ্যাকাউন্ট হবে। আপনারা তো তখন 200-300 আইডি করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিছেন। তো আপনারা যদি তখন আইডি করায়া এই টাকা না নিতেন, সাধারণ গ্রাহককে আপনাদেরকে জোর করে টাকা দিত, আপনি এতে পারবেন আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কোম্পানির অ্যাপসে যদি ওই সিস্টেমটা থাকতো, সাধারণ গ্রাহককে এক নাম্বার দিয়ে, তারপর হচ্ছে এক নাম দিয়ে একের বেশি আইডি খুলতে পারতো না। আপনারা সিস্টেম রাখছেন দেখে এখানে আইডি খুলতে পারছে, আইডি করছে। তো এখন আপনারা এসে বলতেছেন যে আমরা এত আইডি করতে বলি নাই, আপনারা লোভে পড়ে এত আইডি করছেন। সাধারণ মানুষ এখানে প্রচুর পরিমাণে আইডি করার কারণে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ছেন। আপনি, আপনার ওয়াইফ, বাচ্চা, আপনারা জেলে গেছেন। এগুলো আপনারা গেছেন আপনাদের কারণে। আপনারা সাধারণ গ্রাহকের টাকা আত্মসাৎ করছেন, বাইরে পাচার করছেন, দুর্নীতি করছেন, তার কারণে আপনারা জেলে গেছেন। এখানে এখন এসে আপনারা সাধারণ জনগণকে দোষ দিতেছেন। তো আমি আসলে একটা কথা বলি যে আলামিন প্রধান আসলে উনি একটা বড় মাপের বাটপার। এসপিসিতে উনি সাধারণ জনগণকে এখানে প্রলোভন দেখিয়ে ইনভেস্ট করাইছে, সাধারণ জনগণের টাকা পয়সা নিছে, কিন্তু এখন সাধারণ জনগণের টাকা পয়সা ফেরত দিতে পারতেছে না। তো বর্তমানে যে পরিস্থিতি আসলে অনেক গ্রাহক আছে যে মামলা করার জন্য একদম মুখিয়ে আছে যে টাকা না পাইলে আবার মামলা করবে। তো আসলে একটা জিনিস দেখেন, আলামিন প্রধান তো বাটপারি আপনাদের সাথে করছে। এখন যদি তার বিরুদ্ধে মামলা করেন, উনি আবার জেলে যাবে। জেলে গেলে কি হবে? আমরা টাকাগুলো ফেরত পাওয়ার কোনো অপশান নেই। তো উনি যেহেতু বাইরে আছে, 20 তারিখ পর্যন্ত দেখেন যে উনি আসলে সাধারণ জনগণের উইড্রোগুলো ফেরত দেওয়ার জন্য কতটুকু কাজ করে বা কী ব্যবস্থা করে। কারণ এর মধ্যে তো আপনারা নিউজ পেয়ে যাবেন যে আসলে উনি কী করছে, যে টাকাগুলো কীভাবে ফেরত দেবে। তো তারপরে আপনারা যে কোনো ডিসিশন নিন। আপাতত আপনারা ধৈর্য ধরে দেখেন। তো আজকে বুধবার চলে গেছে। আজকে আমার খুব আশা ছিল বা ইচ্ছা ছিল যে এসপিসি কিছুটা হলেও উইথড্র ক্লিয়ার করবে, বা আজকে উইথড্র নিয়ে একদম সুনির্দিষ্ট কোনো মতামত আসবে। তো সেই অনুযায়ী আমি আমার এজেন্ট, আপলাইন এদের সাথে যোগাযোগ করছিলাম। ওনারা কোনো সুনির্দিষ্ট মতামত দিতে পারে নাই, ওনারা কোনো নিউজ পায় নাই, যার কারণে ওনাদের থেকে আমিও কোনো নিউজ পাই নাই। তো এটা কিন্তু আমাদের অনেক আশা ছিল যে আজকে একটা ভালো নিউজ পাবো যে এসপিসি থেকে উইথড্র দিবে, এই দিন দিবে, এভাবে দিবে, বা আজকে থেকে কাউকে কাউকে উইথড্র দিবে। তো এইরকম কোনো গুড নিউজ কিন্তু আজকে পাইনি, বা এরকম কোনো ভালো নিউজ পাইনি। তো এটা খুবই হতাশাজনক, খুবই দুঃখজনক। কারণ আমরা ঈদের আগে পর্যন্ত ওয়েট করি, 1 তারিখ থেকে কিন্তু ওয়েট করে আছি, 1 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত ওয়েট করছি। তো যাক, ঈদের আগ পর্যন্ত পাইনি। আমাদের একটা ইচ্ছা ছিল যে ঈদের বন্ধ যাবে, ঈদের বন্ধের পর থেকে আমরা টাকাগুলো পাবো। ঈদের বন্ধ কিন্তু শেষ, আজকে থেকে সকল অফিস আদালত চলতেছে।
আজকে থেকে গতকালকে থেকেই খুলে গেছে যে অনেক অফিস আদালত। তো আজকে থেকে পুরো দামে অন্যান্য অফিস আদালত সব কিছুই চালু হয়ে গেছে। তো আজকে থেকে এসপিসি থেকে টাকা পাওয়ার খুব আশা ছিল বা খুব পসিবিলিটিটা খুব বেশি ছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমরা কোনো এখনও পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো নিউজ পাই নাই কেউ উইথড্র পাইছে বা উইথড্র নিয়ে ম্যানেজমেন্ট কোনো সুনির্দিষ্ট বক্তব্য দিছে, এরকম কোনো নিউজ আমরা পাই নাই। তো এটা আসলে তারা এসপিসির সাধারণ গ্রাহকদের সাথে অনেক বড় আকারের প্রতারণা করছে। তো প্রতারণা করাটা আসলে তাদের নতুন কিন্তু কিছু না, এটা আগ থেকেই এরকম হয়ে আসতেছে। এসপিসির এই যাবৎকালের আমরা যত নিউজ পাইছি বা যত রকম ম্যানেজমেন্ট থেকে বক্তব্য পাইছি, আজ পর্যন্ত কিন্তু তাদের কথা আর কাজের সাথে কোনো মিল নাই। একটা কথা আর কাজের সাথে আমরা মিল পাই নাই। এসপিসিতে অতীতে যারা প্রথমে কাজ করছিল তারা কিছুদিন এসপিসি থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট পাইছিল বা এসপিসিতে কাজ করে শান্তি পাইছিল যে টাকাগুলো ঠিকঠাক মতো উইথড্র দিছে পাইছে। কিন্তু এসপিসির 1 বছর যাওয়ার পর থেকে এসপিসির অনেক রকম সমস্যার সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রাহক কাজ করছে, এখনও কেউ উইথড্র ঠিক মতো পায় নাই, উইথড্র দিয়েছে কেউ পাইছে, হয়তো এজেন্টের কাছের লোক পাইছে, এজেন্টের কাছে উইথড্র দিয়েছে, এজেন্ট নিজের টাকাগুলা নিজের অ্যাকাউন্টে টাকাগুলো উইথড্র নিয়েছে, সাধারণ জনগণকে দেয় নাই। এরকম নানান রকম সমস্যা এসপিসিতে আছে, এখনও পর্যন্ত বিদ্যমান। তো এখন বর্তমান পর্যায়ে এসে আলামিন প্রধান স্যারের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ যে এসপিসির সাধারণ গ্রাহকরা এই পর্যন্ত অনেক হয়রানির শিকার হয়েছে। দীর্ঘ অনেক দিন এসপিসির সাধারণ গ্রাহক অনেক আশায় ছিল। আপনি জেলে ছিলেন, এখান দিয়ে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, অনেকের নতুন আইডি করছে, অনেকের নতুন আইডির মেয়াদ শেষ হয়ে গেছে। এখনও পর্যন্ত ইনভেস্টকৃত টাকার একটা টাকাও পায় নাই। অনেকে বিভিন্ন জায়গা থেকে টাকা এখানে ইনভেস্ট করছে, অনেক স্টুডেন্ট, অনেক গৃহিণী, অনেক চাকরিজীবী, অনেকে জীবনের পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি একটু ভালো থাকার জন্য এখানে টাকাটা ইনভেস্ট করছে। যে চাকরি বাকরি অন্যান্য পেশার পাশাপাশি এখান থেকে যদি একটা আর্থিক ব্যাকআপ আসে তাহলে জীবনটা আরও সুন্দরভাবে চালাতে পারবে বা সুন্দরভাবে একটু চলতে পারবে পরিবার পরিজন নিয়ে, সেই আশায় কিন্তু সকলে লাভের আশায় একটা ইনভেস্ট এখানে করেছিল। তো আপনারা মানুষকে আশা আশা দেখাইছিলেন, অনেক রকম স্বপ্ন দেখাইছিলেন এখানে ইনভেস্ট করার জন্য, অনেক রকম অনেক কিছু দেখাইছেন। কিন্তু বর্তমান পর্যায়ে এসে আপনারা আপনাদের কথার কাজের সাথে সাধারণ জনগণের সাথে কমিটমেন্টটা ঠিক রাখতে পারেন নাই। তো যারা এখানে বিভিন্ন জায়গা থেকে অনেকে নিজের টাকা, অনেকে ধার করছে, অনেকে ঋণ করছে, অনেকে আত্মীয় স্বজন থেকে টাকা এনে এখানে ইনভেস্ট করছে। তো এমন গ্রাহক আছে যাদের নিজস্ব টাকা, হয়তো তারা কাউকে কিছু বলতে পারতেছে না, নিজের টাকা লস করছে। কিন্তু যারা ঋণ করছে, ধার করছে, বিভিন্ন জায়গা থেকে টাকা এনে ইনভেস্ট করছে, তারা সবচেয়ে বেশি সমস্যায় আছে। আমি অনেক ফেসবুক গ্রুপ, অনেক জায়গায় অনেক পোস্টে দেখছি যে অনেকে আছে বাড়ি ছাড়া, আত্মীয় স্বজনের কাছে কথা শুনতেছে বা যাদেরকে এখানে বলে লাভের আশায় এনে ইনভেস্ট করাইছে তাদের কাছে অনেক রকম গালিগালাজ শুনতেছে, অনেক কথা শুনতেছে। তো আসলে অনেকে অনেক দুঃখ কষ্টের জর্জরিত আসলে এখানে ইনভেস্ট করে, কাউকে কিছু বলতে পারতেছে না, শুধু পেমেন্ট পাওয়ার আশা চেয়ে আছে আলামিন প্রধান কবে পেমেন্ট দেবে। তো আলামিন প্রধান আসলে সাধারণ জনগণের মনের কষ্টটা একটু বোঝেন, যে যারা এখানে ইনভেস্ট করছে এখনও পর্যন্ত কোনো টাকা পায় না, তাদেরকে অন্তত একটু কিছুটা হলেও আপনি টাকা পয়সা দেন, তারা তাদের সমস্যাগুলো যেন সমস্যাগুলো সমাধান করতে পারে। তো বর্তমান যে পরিস্থিতি আছে, অনেকে আছে এখান থেকে টাকার আশা প্রায় ছেড়েই দিয়েছে যে এসপিসি থেকে আর টাকা পাবো না। আর অনেকে আছে এখনও তাদের আশা ভরসায় বুক বেঁধে আছে যে এখান থেকে টাকা পাবে। তো যারা এসপিসিতে আশা ভরসায় এখনও কাজ করতেছে, এখনও এসপিসি নিয়ে আছে, আলামিন প্রধান বা এসপিসি ম্যানেজমেন্ট অন্তত তাদের বিষয়টা একটু দেখেন যে তাদেরকে কীভাবে উইথড্রগুলো দেওয়া যায়, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। আপনারা নতুন কোম্পানির বিভিন্ন নতুন পলিসি আনেন, কীভাবে নতুন আইডি করা যায়, কীভাবে পণ্যের বিনিময়ে আইডি করতে হবে, ই কমার্স ব্যবসাটা সাজান, এগুলো সাধারণ জনগণ গ্রহণ করবে। কিন্তু আগে উইথড্রটা ক্লিয়ার করেন। উইথড্রগুলো ক্লিয়ার করে দিলে এসপিসিতে বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে উইথড্র। উইথড্রগুলো ক্লিয়ার হইলে এসপিসির যাবতীয় সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু যেটা করলে এসপিসির সমস্যার সমাধান হবে আপনারা সেটা করতেছেন না, আপনারা করতেছেন তার উল্টাটা। যেগুলো করলে উল্টা কোনো কাজই হবে না, যে এসপিসি আগাইতে পারবে না। এসপিসিকে যদি আপনারা বাংলাদেশে ই কমার্সের ভালো পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে এসপিসি সাধারণ জনগণের উইথড্রগুলো ক্লিয়ার করে দেন। উইথড্রগুলো যদি ক্লিয়ার করে দেন, কাউকে কিছু বলা লাগবে না, যারা উইথড্র পাবে তারাই এখানে নতুন গ্রাহক জয়েন করাবে বা তারা নিজেরাই নতুন করে আবার আইডি করবে।
তো এখানে আপনারা এত নিয়ম কানুন এত কিছু করা লাগবে না, বা সাধারণ জনগণকে, স্পেশালি সাধারণ জনগণ যারা আছে তাদেরকে এত কিছু বোঝানো লাগবে না। তাদের উইথড্রর প্রয়োজন, উইথড্রটা দিয়ে দেন, বা এখনও পর্যন্ত আইডি থেকে 1 টাকাও তুলতে পারে নাই তাদের টাকাগুলো দিয়ে দেন। তারপরে দেখবেন যে এসপিসিতে আপনারা বলা লাগবে না, মানুষ এমনি এখানে আইডি করবে। আর যারা টাকা পাবে তারা আরেকজনকে বলবে যে আমরা টাকা পাইছি, এখানে ইনভেস্ট করো, এখান থেকে তোমরা ভালো কিছু করতে পারবে। তো আসলে অনেক কথা বললাম, সবাই অন্তত 20 তারিখ পর্যন্ত একটু ওয়েট করে দেখেন যে এসপিসির আলামিন প্রধান আসলে কী করে, যে সুনির্দিষ্ট কোনো উইথড্র নিয়ে বক্তব্য বা কীভাবে উইথড্রগুলো দেবে এমন কোনো ঘোষণা দেয় কিনা, বা আগামীকালকে থেকে উইথড্রগুলো ক্লিয়ার করে কিনা। তো আমি যদি নিউজ পাই যে উইথড্র কেউ পাইছে, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর 20 তারিখের পর থেকে আসলে কি করতে হবে এটা আমার চ্যানেলের মাধ্যমে আমি একটা ভিডিও তৈরি করব, যেখানে আমি বলবো যে কীভাবে আপনারা কি করতে পারেন, বা উইথড্র তাদের থেকে কীভাবে আদায় করতে পারেন, এটার একটা সলিউশন করা যায় কি না সেটা নিয়ে আমি আলোচনা করব, আর একটা ভিডিও তৈরি করব। তো সকলে ভালো থাকবেন, আর উইথড্র পাওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।